আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবার ফিরে আসলাম নতুন আরেকটা পোস্টার ডিজাইন নিয়ে। এটাকে অনেকে ব্যানার ডিজাইন বলে থাকেন। তো এরকম একটা ডিজাইন আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে। এজন্য আপনাদের প্রয়োজন হবে দুটো জিনিস, একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস আর একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপসের আইকন, যেটাকে আমরা বলে থাকি পিএলপি ফাইল। তো দুটোই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তবে এখানে একটা বিষয়, কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে অ্যাড করবেন সে নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, যে উপরে কোনায় আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি দেখে আসবেন যারা নতুন আছেন, আর যারা পুরান আছেন তারা তো জানেনি। আচ্ছা, এখন আপনারা ডাউনলোড যে করবেন, পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন। এরকম ভিডিওর মাঝে মাঝে বেশি উঠবে, একটা একটা করে আসবে লেটার, ইংলিশ লেটার। আপনারা দেখি পাসওয়ার্ড সেটটা লেটার সংগ্রহ করে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে পিএলপি ফাইলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো আসেন, আপনারা ডাউনলোড করা শেষ হয়ে গেলে আপনারা কীভাবে অ্যাড করবেন পিক্সেল ল্যাব অ্যাপসে। আপনারা যাবেন হচ্ছে এই যে লেয়ার অপশনে, এই যে লেয়ারের উপরে যে একটা অপশন আছে 3 ডট অপশন, এই যে এটাতে আসবেন। আর সেই যে ওপেন পিএলপি ফাইল এখানে আসবেন। এখানে আসার পর আবার এই যে পিএলপিতে যাবেন, যা একটু ব্যাকে আসবেন। তারপরে যেহেতু আপনি ডাউনলোড করছেন আপনি ডাউনলোড অপশন আসবেন। ডাউনলোড অপশন আসার পরে এরকম নিচে দেখতে পাবেন, এই যে এরকম আমার নিচে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এরকম একটা দেখতে পাবেন পিএলপি ফাইলটি। আপনারা সেখান থেকে এটাকে এভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে দুটো অপশন আসবে, ডাইন পাশে হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের এটা পিক্সেল ল্যাবে অ্যাড হয়ে থাকবে, আপনারা মন মতো এডিট করে নিতে পারবেন। তো এভাবে আপনারা অ্যাড করে নিতে পারেন। অ্যাড করার পর আপনারা চাইলে এটাকে এডিট করতে পারবেন। এডিট করার জন্য কীভাবে করবেন, এই যে মনে করেন এখানে আসবেন, আসি এই যে আমি দিছি এই মহিলা প্রার্থীর, চাইলে আপনি পুরুষ প্রার্থীরও আপনি এখানে নাম ব্যবহার করতে পারেন। খুবই সহজভাবে আপনি নামটি ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এডিট করবেন। প্রথমে আপনারা নামটি খুঁজে বের করবেন, এই যে উপরে 3 নম্বর অপশনে, এই যে 3 নম্বর অপশনে পিন আইকনে আসবেন। এইখানে এসে এই যে এই নামটা কেটে দেবেন। আপনারা যে প্রার্থীর নামটা দিতে চাচ্ছেন সেই নামটা এখানে বসিয়ে দেবেন। এটা কেটে দেবেন। এটা কেটে দিয়ে আপনাদের যে মহিলা প্রার্থী হোক পুরুষ প্রার্থী হোক সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে তারপরে আসবেন আপনারা এই যে স্থান, এই যে প্রসারে, এই যে এটা চেঞ্জ করবেন, এটা পরিবর্তন করবেন। হ্যাঁ, এই দুটো পরিবর্তন করলে আশা করি হয়ে যাবে। আর কিছু করা লাগতেছে না। আর যেখানে পদবি দেখতেছেন, যেখানে একটা পদবি, এই পদবিটা পরিবর্তন করা লাগতে পারে। তাহলে আপনাদের চেঞ্জ করা লাগতেছে কয়টা, একটা হচ্ছে ওনার নাম, আর একটা হচ্ছে ওনার পদবি, আর একটা হচ্ছে কোথা থেকে প্রচার করতেছেন। হ্যাঁ, এগুলো আপনারা পরিবর্তন করে নেবেন। আর এই যে ফটোটা মহিলা ও পুরুষ হোক এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে মহিলা, যে ভাইস চেয়ারম্যান মহিলা হলে মহিলা, পুরুষ হলে পুরুষ এখানে লিখে দিবেন। আর যে এখানে যদি আপনাদের বড় কোনো নেতা থাকে এখানে বড় কোনো নেতার ফটো এখানে বসিয়ে দিবেন, নাহলে এগুলোকে একটু বড় ছোটো করে নিতে পারবেন। তো এই একটা বিষয়, এই পর্যন্তই ভিডিওটি, আর বড় করবো না। আপনারা এই যে গ্যালারি থেকে ফটোটা নিয়ে আসবেন, এই যে ফরম গ্যালারি প্লাস এখানে আসি, ফরম গ্যালারি থেকে আপনারা এটা ফটো নিয়ে আসবেন। তো আমি একটা ফটো নিয়ে আসি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি গ্যালারি থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নিয়ে আসছি, ওকে দিলাম, এই যে স্ক্রিনে চলে আসছে। আমি এখন এটাকে এটা সাইজ মতো বসিয়ে দেবো। দেখেন, এটা সাইজ মতো বসিয়ে দিচ্ছি, দেখেন একবারে সেম টু সেম, দেখতে পাচ্ছেন আপনারা। একবার এটা বসিয়ে দিলাম এভাবে। তো এটা এরকম কীভাবে বসছে, যে ফটোর নিচের অংশটা কীভাবে এরকম মিলে যাচ্ছে, এটা আপনাদেরকে আমি দেখাইতে গেলে তো একটু ভিডিওটা বড় হবে। যদি ধৈর্য সহকারে দেখুন তাহলে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যাবেন হচ্ছে পিক্সার্ট অ্যাপসে। হ্যাঁ, এই যে এভাবে ফটোটা বসিয়ে গেছে, দেখছেন। তারপরে এই যে উপরে নেতার ফটো যেটা, এটাও আপনারা এভাবে বসিয়ে দিতে পারবেন। এই যে দেখুন, এই যে এখানে এভাবে আপনারা বড় ছোটো করে এভাবে বসিয়ে দিতে পারবেন, দেখছেন। এই ফটোর সাইজ আপনাদের খুব বড় করে নেতা থাকলে এখানে বসিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা বসিয়ে দিয়ে যাবেন। তাহলে কী করবেন, এগুলো বসিয়ে দেওয়ার পরে কী হবে, এই যে আগের যে ফটোটা আছে, আগের যে দুটো ফটো আছে ওগুলো ডিলিট করে দেবেন আপনারা। যে পাশে ডিলিট অপশন আছে বা হাইড অপশন আছে, ডিলিট করে দিতে পারবেন। তো এভাবে আপনারা ফটোটা বসে দিতে পারবেন। আচ্ছা যাক, আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে ফটোটা কীভাবে কাজ করবেন। অনেকে জানেন না, অনেকের হয়তো বুঝতে কষ্ট হবে কীভাবে কাজ করে। তো আমরা এখন যাবো হচ্ছে পিক্সার্ট অ্যাপসে। চলুন আমরা পিক্সার্ট অ্যাপসে যাচ্ছি। পিক্সার্ট অ্যাপসে আমরা ওপেন করে নিচ্ছি। পিক্সার্ট অ্যাপসই এই যে ওপেন হয়ে যাচ্ছে, এই যে ওপেন। তো এখানে আমরা এখন কী করবো, এই যে মাঝখানের একটা অপশন দেখছেন প্লাস আইকন, এই যে পপ আপ করতেছে, এই যে উপরে মাঝখানে দেখতেছেন নিচে, এই যে নিচের পাশে পপ আপ করতেছে, এটা রঙিন কালার। হ্যাঁ, এই যে বেশি উঠতেছে আবার নিচে নামতেছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এই যে এখানে। হ্যাঁ, আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার গ্যালারির যত ফটো আছে সবগুলো ফটো কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা সেখান থেকে একটা ফটো নিয়ে আসবেন। তবে মনে রাখবেন ফটোটা যেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো আপনার গ্যালারি থেকে নিয়ে আসবেন। তো আমি গ্যালারিটা একটু হাইড করতেছি আপনাদের সামনে। আপনারা প্লাস আইকনে গিয়ে যখন গ্যালারি থেকে ফটো সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওকে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এরকম নিয়ে আসবে, পেজটাতে নিয়ে আসবে। এখানে এই সাইডের পিক্সার্ট অ্যাপসের এই সাইডটাতে নিয়ে আসবে আপনাদেরকে। তো নিয়ে আসার সময় হয়তো আপনাদেরকে একটা দুইটা অ্যাডভার্টাইজ দেখতে হবে। সেই অ্যাডভার্টাইজগুলো ধৈর্য সহকারে দেখে নেবেন, যেহেতু কাজটা আপনি ফ্রিতে করবেন। হ্যাঁ, প্রিমিয়াম না ফ্রিতে করবেন, সেজন্য অ্যাডভার্টাইজটা আপনাকে দেখতে হবে। এরকম যখন আপনার ফটোটা এখানে অ্যাড হয়ে যাবে, আপনি এবারে পাশে এভাবে খুঁজে দেখবেন অ্যাড ফটো কোথায় আছে। এই যে অ্যাড ফটো, এই যে অ্যাড ফটো, যে এই অপশনটা, এই অপশনটাতে আসবেন। এই অপশনটাতে আসার পরে আপনার ফটোটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি আমার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নিয়ে এখন আমি এটাকে কী করব, এই যে অ্যাড অপশনে ক্লিক করে দেব। এই যে অ্যাড অপশনে আসার পরে এই যে আমার ফটোটা এখানে চলে আসছে। তবে এখানে নিচে ব্যাকগ্রাউন্ডে আরেকটা ফটো দেখতে পাচ্ছেন, সেটাকে আমরা এখন ডিলিট করে দেবো। সেই ফটোটা লাগবে না। সেই ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতেছেন, যে লেয়ার অপশনে আসবেন, আসি এই যে আগের ফটোটা, এই যে এটাকে আনলক করে দেবেন। আনলক করে দিয়ে এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিই ব্যাকগ্রাউন্ডে যে কোনো ফটো থাকতে পারে, এটাকে এই যে রিমুভ করে দিলাম, চলে গেল এটা। তারপর আপনাদের এবার আসেন এটা, এই যে ফটোটা যেটাতে আপনি কাজ করবেন, এই ফটোটা। তো আপনি এখানে এই যে ডান কোণে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো যে ডাইন পাশে চলে আসবেন। এই যে ডাইন পাশের যে 2 নম্বর অপশন আছে শেপ, এই যে এটা,
এটার উপরে ক্লিক করে দিলেন। তারপরে যে আবার শেপ অপশনে আসে, এই যে শেপের উপরে ক্লিক করে দিবেন। এই যে গোল শেপটা আপনি বেছে নেবেন, গোল শেপটা বেছে নিয়ে এটাকে আপনি একটু সাইজ করে নেবেন, বড় করে মিলিয়ে নেবেন। এই যে যেমন আমি মিলিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? এভাবে ঠিক সেম টু সেম আপনার এভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে এখন কী করবেন, এই যে চোখের মধ্যে একটা আইকন দেখতেছেন উপরে, এই যে এটার উপরে ক্লিক করে দেবেন, নিচের অংশটা কেটে গেছে। তারপর আপনার আসবেন যে নিচে যে মাঝখানে ব্রাশ লেখা আছে, যে ব্রাশ, এটাতে আসবেন, আসি এখান থেকে দড়ি এভাবে টেনে দেবেন, বাস কাজ শেষ হয়ে গেছে। তীরের মতো আইকন একটু দিলেন, তারপরে যে তীরের মতো উপরে ডাইন পাশে যেটা, এটার উপরে আরেকবার আপনি ক্লিক করে দিলেন। ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন। এবারে আপনার এটা সেভ হয়ে গেছে, আপনি এটাকে এখন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য যে তীরের মতো একটা অপশন দেখতেছেন, এই তীরের মতো অপশন, এটাতে আসবেন। এটা আসার পর হয়তো একটা দুটো অ্যাডভার্টাইজ আপনাকে দেখতে হবে, সেই অ্যাডভার্টাইজগুলো দেখলে আপনার ফটোটা কিন্তু কাজ হয়ে যাবে। তো তাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, অ্যাডভার্টাইজটা দেখাই দিই আপনাদেরকে কীভাবে। দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে। এই যে এবারে ডন, এই যে ডান লেখা আছে নিচে, এই যে ডান অপশনে ক্লিক করে দিয়েছি। এই যে একটা দুইটা হয়তো অ্যাডভার্টাইজ দেখতে হবে এখান থেকে। অ্যাডভার্টাইজ দেখা শেষ হয়ে গেছে আমার, অটোমেটিকলি এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আপনারা এই যে এখন যে কাজটা করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা চলুন পিক্সেল ল্যাব অ্যাপসে আবার আমরা চলে যাচ্ছি। এই যে ফটোটা আমরা কাজ করছি এখন, এই ফটোটা এখন আমরা কী করবো, গ্যালারিতে আবার নিয়ে আসবো আমরা। সেজন্য যে প্লাস আইকনে আসি, ফরম গ্যালারিতে যাবো। ফরম গ্যালারিতে গিয়ে আপনারা ফটোটাকে নিয়ে আসবেন। এখন যে ফটোটা আমরা কাজ করছি সেই ফটোটাই এই ফটোটা। তো এটাকে এখন আমরা একটু ঘুরিয়ে নিয়ে দিকে ফিরানোর দিক থেকে একটু ঘুরিয়ে নিলাম, ওকে দিলাম, বাস। এখন আমরা কী করবো, এটাকে একটু হালকা বড় করে নেব। এই যে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু সাইজ মিলিয়ে নিছি। হ্যাঁ, এই যে এখানে মিলিয়ে নিছি, দেখেন, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু বসিয়ে দিছি। বসিয়ে দিয়ে এই যে আগের ফটোটা আছে, আগের ফটোটা কোথায়, এই যে ফটোটাকে ডিলিট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মতো বসে গেছে ফটোটা এখানে। ঠিক এভাবে কিন্তু ফটোগুলো আমরা কাজ করি। তো আপনারা খুব সহজে এই কাজটা এভাবে করে নিতে পারবেন। তো ভিডিও বড় করতেছেন, এখানে শেষ করতেছি। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকি, সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।